আপনারা জানেন ইতিমধ্যে আহাজারিতে বসবাস করে আসছে বিভিন্ন কাজের জন্য এবং চাকরি বাসস্থান সহ বাংলাদেশের মাননীয় প্রধানদের গৃহ দিয়ে তাদের মাথায় বছরের পর বছর বাসযোগ্য করে তোলার জন্য মরিয়া হয়ে থাকি। আমরা এই দেশের স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। বৃত্তির আছেন সকলে হিন্দুদের আমাদের সকলের যেহেতু হরিজন কলোনি তাদের পরিশ্রমের ফলে আমরা সকলে যখন প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং উপস্থিত সকলকে সম্প্রদায় এই দেশে উচ্ছেদের প্রতিবাদে আজকে ভোলা জেলা হরিজন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি উক্ত কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি একটি পরিবারকেও ভূমিহীন রাখবেন না ঘোষণা দিয়েছেন। সেখানে শত শত বৎসর ধরে যারা একটি জায়গায় অবস্থান করছেন তাদের বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদের প্রতিবাদে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। আমি সরকারের কাছে দাবি রাখব, মাননীয় প্রধানমন্ত্রী নিজে সরাসরি হস্তক্ষেপ করে এর বিহিত করেন এবং দ্রুত ওইখানে হরিজন যার সম্প্রদায়ের যারা অবস্থান করছেন তাদের বিকল্প আবাসনের ব্যবস্থা না করে কোনো রকম উচ্ছেদ যেন না করা হয়। এবং আজকে এই মানববন্ধন কর্মসূচিতে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিনে এই উচ্ছেদের প্রতিবাদে যে কোনো কর্মসূচিতে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ একাত্মতা প্রকাশ করছে এবং আমরা পাশে থাকব এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অগ্রহণযোগ্য সিটি কর্পোরেশন করতেই পারে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য যদি তাদেরকে উচ্ছেদ করতে করবে কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে যে তাদেরকে আগে পুনর্বাসন করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে তারপরে তাদেরকে উচ্ছেদ করবে। নিরাপত্তার ব্যবস্থা নেই, আপনি মনে করলে উচ্ছেদ করবেন, এই খামখেয়ালিতে চলতে পারে না। একটি স্বাধীন দেশে কেউ খামখেয়ালি করে কোনো কাজ করতে পারে না। সে মন্ত্রী হোক আর এমপি হোক, তাকে কাজ করতে হবে যৌক্তিকভাবে, তাকে কাজ করতে হবে মানবিক দৃষ্টিকোণ। প্রশ্রয় দেব, যদি প্রশ্রয় না করতাম তাহলে সে এই পর্যায় পর্যন্ত যেতে পারত না। তাই হরিজনদের শুধু নিরঞ্জনা, তাই আমি কথা বাড়াবো না। বিজেপি প্রধানমন্ত্রী অনতিবিলম্বে